মানতে হবে ভাই, সিরিয়াসলি বলছি মানতে হবে। আজকে সাকিব খান আছে বলেই কিন্তু আজকে কিন্তু কোথাও গিয়ে দুই বাংলাতে এই ধরনের গান কিন্তু আমরা এখনও শুনতে পাচ্ছি। আগে জিদ্দা দেবদার সিনেমাতে এই ধরনের গান হতো, বা বাংলাতে সোহমদা অঙ্কুশদার সিনেমাতে এই ধরনের গান হতো, এবং কেন হতো সেটা নিয়ে মূলত এখানে কথা বলবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে মাস মুভির থেকে বড় কিছু হতে পারে না। যেখানে একটা হিরো রোম্যান্স করবে, প্রেম করবে, নায়িকার সঙ্গে ছলনা করবে, একটা রোম্যান্টিক গান হবে, তবেই তো একটা সিনেমা নিয়ে ইউথদের মধ্যে একটা ক্রেজ দেখা যাবে। তো সেটা একটা সময় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হতো, এবং সেই সময়টা আমি বলছি 2010, 11, 12, 13, 14, 15 এই যে টাইমটাই ছিল, বাংলা মিউজিকে আমাদের টলিউডের মিউজিকে একটা দুর্দান্ত পরিবর্তন এসেছিল। এবং কেন এসেছিল? জিৎ গাঙ্গুলি পরবর্তী যুগে আমরা আর একটা মিউজিক ডিরেক্টরকে পেয়েছিলাম যে কিন্তু ইউথ অডিয়েন্সকে টানতে পারতো, সেটা হচ্ছে অরিন্দম। আমাদের অত্যন্ত পছন্দের মিউজিক ডিরেক্টর। মানে পারবো না আমি ছাড়তে তোকে, তোমরা দেখে নাও, বরবাদের গানগুলো দেখে নাও, মানে আমাদের বনির যে বরবাদ, প্রত্যেকটা গান দারুণ ছিল। এছাড়া ইয়াসের গ্যাংস্টার সিনেমা বা বোঝে না সে বোঝে না, অরিন্দম আমাদের সবার প্রিয় একজন মিউজিক ডিরেক্টর হয়ে উঠেছিল। এবার যবে থেকে বাংলাতে এই ধরনের সিনেমা আস্তে আস্তে কমতে থাকে, তবে থেকে অরিন্দমের চাহিদা কমতে থাকে। অরিন্দম আমাদের এখানে কাজ পাওয়া কোথাও গিয়ে তার কমে যায়। সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে সাকিব খানের হাত ধরে বা এসবিএফের হাত ধরে বা রাইহান রাফির হাত ধরে আবার কিন্তু কোথাও গিয়ে অরিন্দমের প্রত্যাবর্তন। এই গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যখন থেকে শুনেছিলাম যেখানে অরিন্দমের মিউজিক আছে, কারণ অরিন্দম আমার প্রচণ্ড পছন্দের একজন মিউজিক ডিরেক্টর। মানে দুর্দান্ত দুর্দান্ত কিছু মিউজিক দিয়েছে। আমি এখনও মাঝে মাঝে কোথাও গেলে হেডফোনে কিন্তু স্পটিফাইতে অরিন্দম লিখে সার্চ করি এবং অরিন্দমের গানগুলো শুনি, আমার দারুণ লাগে। তো এই গানটা এক কথায় কিন্তু দারুণ হয়েছে। অরিন্দমের গলা বহুদিন পর শুনলাম, তার সেই মিউজিক, রোম্যান্টিক মিউজিক, সেই জিনিসটা আবার কোথাও গিয়ে পেলাম। গানটা দারুণ লাগছে এক কথায় বলতে গেলে, এবং একটা মাস মুভিতে এরকম রোম্যান্টিক ট্র্যাক দরকার, যেটা তুফানেও কিন্তু কোথাও গিয়ে মিসিং ছিল। তো সেটা এই সিনেমাতে কোথাও গিয়ে রয়েছে। এটা আমাদের টলিউডের কিন্তু কোথাও গিয়ে একটা মিউজিক স্টাইল। এটা যে বাংলাদেশি যে মানে রোম্যান্টিক গানগুলো যে ধরনের হয়ে থাকে, এটা কিন্তু তেমন হয়নি। এটা কোথাও গিয়ে আমাদের এখানের মতো একটা গান হয়েছে, সেই ফিলটা কিন্তু তোমরা গানটার সময় পাবে। আর একটা জিনিস বলতেই হবে, গানটার ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ দারুণ কিছু লোকেশনে শ্যুট করেছে, দেখতে ভালো লাগছে। আর রাহিয়ান রাফির সিনেমায় তুমি যদি সব সিনেমা তার দেখে থাকো, দেখবে তার সিনেমায় রোম্যান্টিক যে গানগুলোকে খুব সুন্দর করে শ্যুট করে। আর একটা সিনেমা ছিল পরাণ বলে রাহিয়ান রাফিরই, যেখানে একটা গাল ছিল হচ্ছে চলো নিরালায় বলে। আমি গানটা শুনি, গানটার ভিডিওটা এত সুন্দর দেখতে লাগে, মানে রোম্যান্সটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারে রাহিয়ান রাফি দারুণভাবে কিছু সিনগুলোর মাধ্যমে। তো এখানেও সাকিব খান এবং নাবিলা, তাদের যে কেমিস্ট্রিটা কিন্তু সুন্দর লাগছে, তাদেরকে দেখতে ভালো লাগছে। যেগুলো সিনগুলোকে তুলে ধরা হয়েছে সেটার সঙ্গে ইউথরা কোথাও গিয়ে কানেক্ট করতে পারবে, যেটা কাপেলসরা তারা কোথাও গিয়ে কানেক্ট করতে পারবে। এবং সর্বোপরি অরিন্দমের মিউজিক, তার মিউজিকটা দারুণ লাগছে। আমি জানি না কেন সিনেমা রিলিজের আগে তারা এই গানটা আনেনি। গানটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। সিনেমায় কীভাবে গানটাকে ইউজ করেছে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। হয়তো গল্পের মধ্যে একটা ব্যাক স্টোরি থাকবে, কারণ ট্রেলার টিজারে তোমরা দেখো সাকিব খানের ক্যারেক্টারটা কতটা ব্রুটাল, ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। তো তার সে যখন এখানে প্রেম করছে খুবই সহজ সরল তাকে লাগছে, তো মানে বোঝা যাচ্ছে একটা ব্যাক স্টোরি এখানে থাকবে। এবং আশা করবো তুফানের ব্যাক স্টোরিটা আমার ঠিকঠাকভাবে ওয়ার্ক করেনি, আমার মোটামুটি ঠিকঠাক লাগেনি। তো আশা করবো এখানে ব্যাক স্টোরিটা কিন্তু দারুণ হবে, মানে সিনেমাটা যখন দেখতে পারবো তখন কথা আমি বলছি। তো আশা করবো এই গানটা দেখে তো মনে হচ্ছে ব্যাক স্টোরিটা খুব সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। এবং সাকিব খানের একটা মানে ওই রকম হয়ে ওঠার পিছনে কিছু তো একটা কারণ থাকবে। তো আই থিঙ্ক সেটার সঙ্গে কিন্তু এই স্টোরিটার কিছু একটা কানেকশান আই থিঙ্ক হতে চলেছে। তো গানটা সিরিয়াসলি ভালো লাগছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের গান কোথাও গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের যারা মানে কী বলবো মিউজিক ডিরেক্টর, তারা কোথাও গিয়ে কাজ হারাচ্ছে। সারা বছর ধরে এই ধরনের সিনেমা হয় না। সাকিব খান এখনও কিন্তু দুই বাংলা মিলে এই ধরনের কিছু করার ট্রাই করছে, তাদের ইন্ডাস্ট্রিতে মূলত আসছে। কিন্তু যেহেতু অ্যাসোসিয়েট রয়েছে তাই আমি দুই বাংলার বলছি কোথাও গিয়ে। তো চাইবো সিনেমাটা আমাদের এখানে রিলিজ হোক, আমি দেখার জন্য খুব এক্সাইটেড, এবং সিঙ্গেল স্ক্রিনে মজা করে দেখা যাবে যদি আমাদের এখানে প্রপারলি রিলিজ করে। তো দেখা যাক কী হয়। আমার জন্য গানটা বেশ ওয়ার্ক করেছে, লিরিক্সটা খুব ভালো, ভিডিওটা খুব ভালো, এবং সাকিব খান এবং তার সঙ্গে কিন্তু নাবিলাকে হেভি মানাচ্ছে, তাই জুড়িটা কিন্তু দারুণ লাগছে এক কথায় বলতে গেলে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।